গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে দাবাই পানি। দাবাই পানি, শোনা কথা যে এখানকার জল এত ভালো যে এখানকার এই জলটা খেলে বিভিন্ন রকমের রোগ সেরে যায়। সেই জন্য সেই ক্ষেত্রে ওই ওষুধের নাম থেকে দাবাই পানি। তো কালকে রাত্রিবেলাতেও এখানটা ভীষণ ভালো কাটিয়েছি। কালকে দুপুর থেকে এতক্ষণ অবধি ছিলাম, সবটাই ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে এখন রওনা হব। আমাদের ব্রেকফাস্টও চলে এসছে, সকাল 10টা বাজে। আর আজকে এখান থেকে যাচ্ছি টুকভার দার্জিলিংয়ের কাছাকাছি একটি জায়গা। এখান থেকে ঘন্টা দুয়েক মতন সময় লাগবে আমাদের যেতে। আর বাকি কথা পথে যেতে যেতে হবে। ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম ম্যাগি। এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে খাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের কথা। খালি সামনেটা দেখো, ভীষণ সুন্দর ভিউ একটা। কিন্তু দুঃখের বিষয় হলো যে ভোর 5টার সময় উঠে 5:30টার সময় উঠেও কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। তাতে খুব যে আফসোস আছে তা নয়, কিন্তু যাই হোক, দেখলে হয়তো ভালো লাগতো এই বলতে পারি। এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে আকাশটা। এখন আমাদের যাওয়ার পালা। নমস্কার, থ্যাংক ইউ। আমরা দাবাই পানি থেকে বেরিয়ে পড়লাম খুব সুন্দর ব্রেকফাস্ট করে। আর এখন এই সুন্দর রাস্তা দিয়েই যাচ্ছি। আর রাস্তায় যদি কোথাও অরেঞ্জ গার্ডেন দেখতে পাই তাহলে একটু দাঁড়ানোর ইচ্ছে আছে। আর এই দাবাই পানিতে বাদিকে এই মাঠটা কি সুন্দর তৈরি করেছে, পাহাড় কেটে খেলা হচ্ছিল কালকে বিকেলে যখন আমরা আসছিলাম এখান দিয়ে। খুব সুন্দর লেগেছে এটা, বাচ্চাদের খেলার। এত বড় একটা মাঠ এরকম একটা পাহাড়ি জায়গা পেঞ্চুকে হয়ে আমরা যাব। এবারে দেখা যাক, যদি কোনো অরেঞ্জ গার্ডেন আমাদের কপালে থাকে আর কি, তাহলে একটু দেখে নেব, খুব ইচ্ছে আছে। হ্যাঁ, দাওয়াই পানিতে জাস্ট ঢোকার মুখটা, মানে কালকে যখন এসেছিলাম এই রাস্তাটা দিয়ে একটু যেতে হয়, আসতে হয়। এইটুকু অংশ একটুখানি খারাপ, তাছাড়া ভেতরের কিন্তু রাস্তাগুলো নতুন করে তৈরি করা হয়েছে, বেশ খানিকটা হয়েও গেছে। আর কিছু রাস্তা তৈরি হচ্ছে, শুধুমাত্র এই ঢোকার মুখটা এখান থেকে একটু খারাপ। এখানটায় খুবই সাবধানে ড্রাইভ করতে হবে। লামাহাটা পার্কটাকে ডান হাতে রেখে কিছু দূর এগোনোর পরেই একটা ডান দিকে রাস্তা উঠে গেছে তিনচুলের দিকে। সেই রাস্তা ধরে এখন এগোচ্ছি। আর এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা তিনচুলেতে কিন্তু চারদিকে চা বাগান, অসম্ভব ভালো চা বাগানের ভিউ এখান থেকে পাওয়া যায়। আর ভীষণ সুন্দর একটি জায়গা।
2006 সালে আমরা প্রথম এসেছিলাম তিনচুলেতে। তখন এই তিনচুলে নামটাও আমাদের কাছে একদম নতুন। আর হোমস্টেতে তার আগে কখনো থাকিনি। হোমস্টে নামটাও আমাদের কাছে নতুন ছিল। হোমস্টেতে কীরকম ব্যবস্থা, কিভাবে থাকা যায়, কোনো আইডিয়াও ছিল না। আর সত্যি কথা বলতে তিনচুলেতে তখন একটি মাত্র হোমস্টে ছিল, মিস্টার গুরুংয়ের হোমস্টে। সেইখানটাতে আমরা ছিলাম 2 দিন, আর অসম্ভব ভালো লেগেছিল জায়গাটা। রাস্তাটা ক্রস করে আসার পরেই এরকম একটা সুন্দর জায়গায় এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। চারদিকে পাইন বন, আর একদম একটাও আওয়াজ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজটা অনেকটা কম। ভীষণ সুন্দর জায়গাটা। চুপ করে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে। কিন্তু দেখো কি অবস্থা, এখানটাতে কত ধরনের নোংরা ফেলে রেখে দিয়েছে। এত সুন্দর একটা জায়গা, তার মধ্যে মানে এরকম জিনিস চোখে পড়লে না মনটা বড় খারাপ হয়ে যায়। আমরা একটু সচেতন হতেই পারি, কিন্তু আমরা হই না। অবাক লাগে যে পাহাড়ে ঘুরতে এসে যেখানে সেখানে যা খুশি ছুঁড়ে ফেলে দিলাম। যাকগে, সবাই সচেতন হলে সত্যি ভালো লাগবে। একটু হাঁটাহাঁটি করছি এখন এখান দিয়ে, একটু ছবি টবি তুলতেই হবে। এত সুন্দর জায়গাটা, তার মধ্যে বেশ ঠান্ডা, কিন্তু আজকে জমিয়ে ঠান্ডা লাগছে এখানটায়। রাস্তায় যাওয়ার সময় তো চারদিকটা সবসময়ই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো একটু দাঁড়িয়ে পড়লাম এখানটাতে। সেই আমরা ঘণ্টা ফুল বলি এটাকে, আমি জানি না এটার সঠিক নাম। এই যে কি সুন্দর কালার, আর একদম ওপর থেকে ঘণ্টার মতন ঝুলছে। আর তার পাশে বেশ কয়েকটা গাছে খালি ফুল ধরে আছে। এত সুন্দর লাগছে না, আমি নেমেই পড়লাম। নেমে পড়ে এই হলুদ ফুলটা তো কি সুন্দর, কি অদ্ভুত দেখতে হলুদ ফুলটা। উফ, দুর্দান্ত লাগছে, কি কালার। আর এই লাল রঙের ফুলটা সারা রাস্তা দেখতে দেখতে আসছিলাম। এই যে এখানেও রয়েছে হলুদ ফুল। এই যে লাল রংটা খালি দেখো তোমরা, কি অসাধারণ, কি বড়, থোকা থোকা হয়ে আছে চারদিকে। আমরা চলে এসেছি অরেঞ্জ ভিলা। এটা কিন্তু একটা হোমস্টেও বটে। 2020 সালে এই হোমস্টেতে আমরা ছিলাম। এই ওপরের দোতলার ঘরে আমরা ছিলাম। খুব সুন্দর কিন্তু হোমস্টে।
তোমরা যদি কেউ মনে করো এখানে এসে থাকতেই পারো, ফোন নাম্বারটা তো সামনেই দেওয়া রয়েছে। আর এর পেছন দিকটায় আছে হলো অরেঞ্জ গার্ডেন, আর এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কত করে? টিকিট কত করে? 30 rupees. 30 টাকা। 30 টাকা হচ্ছে টিকিট। আর আমরা দোতলার এই ঘরটাতেই ছিলাম, খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। তো এখন যাচ্ছি, পেছন দিকটাতেই অরেঞ্জ গার্ডেন। এই যে সামনে প্রচুর কমলা লেবুর গাছ, আর তাতে একদম খুব সুন্দর কমলা কিন্তু ধরে আছে। খুব কাছাকাছি, হাতের কাছে একটাও দেখতে পাচ্ছি না, অনেকটা ওপরে সব কমলা লেবুগুলো, অনেকটাই ওপরে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে গাছ ভরে গেছে কমলায়। উফ, কি দারুণ লাগছে, সব পেকেছে কমলা লেবুগুলো, ঝুমঝুম করছে। সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়। এই যে এই যে কি সুন্দর, প্রচুর বড় গার্ডেন, এটা প্রচুর বড় গার্ডেন। চারদিকে একদম প্রচুর গাছ, আর সব গাছেই কিন্তু মোটামুটি কমলালেবু হয়ে রয়েছে। বারামাঙ্গুয়াতে অরেঞ্জ ভিলা গার্ডেন যেখানটা গেছিলাম এখানে, সেখানে হোমস্টেও রয়েছে, আর পেছন দিকে কমলা বাগান, সেটা তো দেখালামই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখান থেকে এখন বেরিয়ে এবার সোজা চলে যাব আজকে টুকভারে, যেখানটায় আজকে রাত্রিবেলায় আমরা থাকবো। সেই জায়গায় যেতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। দার্জিলিং হয়ে আমরা টুকভারে ঢুকবো। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কিছুতেই আর ডেস্টিনেশনে পৌঁছতে পারি না, রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ি। আর এত সুন্দর সুন্দর লাগে জায়গাগুলো যে আর গাড়ি করে যেতে পারি না, দাঁড়িয়েই পড়ি। এই জায়গাটাতে আবার দাঁড়িয়ে পড়লাম, নামও জানি না কোন জায়গা, কোন গ্রাম দেখা যাচ্ছে কিছুই জানি না, অথচ এত সুন্দর লাগছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এখান দিয়ে নিচের রাস্তাটাও খুব সুন্দর দেখাচ্ছে, আর ওইদিকে হলুদ ফুল, একটা ছোট্ট বাগান করা, প্রচুর পাইন গাছ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। সাড়ে 4টে বাজে, আমরা
এই এসে পৌঁছলাম টুকভারের ট্রাভেলার্স হোমস্টে। দার্জিলিংয়ের জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় চলে গেছে, এখনও লাঞ্চ হয়নি। বেশ সুন্দর, বাইরেটা তো ভালোই লাগছে। উপরে একটা বসার জায়গাও আছে এখানটায় বাইরে। আর এই সুন্দর এই রাস্তা দিয়ে যাচ্ছি। বাহ, এইখানটাতে একটা খুব সুন্দর বসার জায়গা আছে, খুব সুন্দর। এটা প্রচুর গাছ, প্রচুর গাছ। এটা খুব সুন্দর, এটা আমার ভীষণ ভালো লাগছে। আমার কিন্তু দুর্দান্ত লাগছে। আর সবচেয়ে ভাল লাগছে এখানে দুটো কমলা লেবু গাছ, তাতে দেখো কি সুন্দর কমলা কমলা ধরে আছে, কি সুন্দর। এটা দারুণ দারুণ। এই ওপরের রুম, এখানটাতেই আমরা থাকবো। আমি ওপরে গিয়ে তোমাদের ঘরটা দেখাচ্ছি। আমি আবার বাইরেটাই দেখাতে বাধ্য হলাম, এগুলো এখনো চোখে পড়েনি বলে। পুরোটা ব্যাম্বো দিয়ে করা, পুরো ডেকোরেশনটা। এই যে ওপরের কি যে সুন্দর করেছে, এরম একটা অফবিট জায়গায়। আচ্ছা, এই জায়গাটা একটু দেখাতে চাই। এই যে সেই জাঁতা না কি বলে এটাকে, লেখা আছে এখানটাতে। হ্যাঁ ঠিকই, জাতো ওদের ভাষায়। এখানে সমস্ত পুরনো পুরনো সব জিনিস, ওদের বিভিন্ন রকমের এখানটা জিনিস দিয়ে সাজানো এই জায়গাটা। এটা ঢুকতেই এত সুন্দর লাগছে। এখানটাতে হ্যাঁ, এই যে ট্রাভেলার্স হোমস্টে আর টুকভার জায়গার নাম। আমি এই হোমস্টেটা খুব সুন্দর করে তোমাদেরকে দেখাতে চাই। অনেক জায়গায় অনেক হোমস্টেতে থাকি, সেখানটাতে খুব বেসিক কিছু জিনিসপত্রই থাকে, যেগুলো আমাদের আরও অনেক কিছুর হয়তো প্রয়োজন হয়, সেগুলো আমরা পাই না। এখানে দেখো একটা কি সুন্দর রুমের সঙ্গে পার্সোনাল বসার জায়গা, একদম চার কোণা একটা বড় সড়ো। এই যে এই স্পেসটা, এটা তো ভীষণ সুন্দর, দারুণ। আচ্ছা, তার পাশে হচ্ছে একটু আগে যে বলছিলাম, এই দেখো গাছে কমলা ধরে আছে। আর এটা হচ্ছে বাইরে থেকে আমাদের ঘরের জানালা। এইখানে একটা বড় কাঁচের জানালা, ও পাশে একটা বড় কাঁচের জানালা। আর এই হচ্ছে ঘরে ঢোকার একটা স্টেপ দিয়ে এই ঢুকছি। বড় ভালো, এখানটাতে বিরাট বড় খাট, 3 জন শুতে পারে। ও পাশটাতেও কিন্তু সেম তাই। এখানে একটা বড় আয়না। আচ্ছা, এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই পাশে লাইটটাও খুব সুন্দর, ও পাশে একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, এখানে ফ্যানও আছে, তার মানে বোঝা যাচ্ছে যে গরমকালে হয়তো ফ্যানের প্রয়োজন হয়। আর এই দিকটা না প্রচুর রাখার জায়গা, যেগুলো আমরা হোমস্টেতে একদম পাই না। এই যে দেখো কত বড় জায়গা, কত ধরনের জিনিস যে এখানটাতে তুমি রাখতে পারবে। এখানে একটা রয়েছে, আচ্ছা এখানেও একটা রয়েছে, একটা মোড়াও রয়েছে, এই দেখো। আর তার সঙ্গে এই একটা বড় টেবিল, নিচেও একটা স্পেস আছে, ওখানেও তুমি জিনিস রাখতে পারো তোমরা। এখানে একটা কার্পেট পাতা। এবার আমি ওয়াশরুমটা দেখাচ্ছি। এই ওয়াশরুমে ঢোকার ঠিক আগেও কিন্তু আর একটা বড় এরকম জায়গা রয়েছে, যেখানে তোমরা অনেক কিছু রাখতে পারবে। এখানে ডাস্টবিন আছে, এখানে একটা পাপোশ আছে। আমি
দরজাটা খুললাম, আমি ভালো করে দেখাতে চাইছি কারণ আমার নিজের এত ভালো লেগেছে। একদম ঝকঝকে ঝকঝকে বেসিন, এবং এই যে অনেক কিছু রাখার এখানটায় ব্যবস্থা আছে। আমরা কি হয় সাবান বা বিভিন্ন রকমের জিনিস আমরা এখানটাতে ব্রাশ পেস্ট রাখতে পারি না, জায়গা থাকে না। এখানে সেটা রয়েছে, প্লাস তার সঙ্গে একটা সুন্দর আয়না, আর এখানটা দিয়ে বড় বিরাট বড় একটা বাথরুম এবং সমস্ত ব্যবস্থা আছে। এটাই আমি দেখাতে চাইছি এই কারণে যে আমার সত্যি বারবার বলছি আমি নিজের এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। গিজারটাও বিরাট বড়, আর বাথরুমটা ঝকঝক তকতক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর লাগলো এই হোমস্টে। হ্যাঁ, এবার বলার যেটা সেটা হচ্ছে যে এই হোমস্টেতে পার ডে পার হেড হচ্ছে 1700 টাকা। আমার মনে হয় সেটা বিরাট বেশি কিছু নয়। এখন তো সিজন টাইমেই আমরা এই টাকাটা দিয়ে থাকছি। এবার আমি জানি না, সেটা ওনাদের সঙ্গে কথা বললে হয়তো বোঝা যাবে যে যখন সিজন থাকবে না তখন এটা কম বেশি কিছু হতে পারে কি পারে না। আমার খুব ভালো লেগেছে। এবার আর কোনো কথা নেই, বিভৎস খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। এবার ডাইনিংয়ে যাব, ডাইনিংয়ে গিয়ে ওরা খাবার রেডি করছে, আমরা লাঞ্চ করব। 5টা বাজে, এখন এই ডাইনিং হলে ঢুকছি। অনেকবার বলেছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, আমি আর এখন বেশি কথা বলছি না, আমি খালি দেখাচ্ছি। সত্যিই সুন্দর। অসাধারণ অসাধারণ, যা দেখছি তাই ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আর এবার খাবারটা খেতেই হবে। এই যে ঘড়িতে সময় 5টা বাজতে 5, চলে এসছে খাবার। খাবার যেমন থাকে হোমস্টের খাবার একেবারেই সেরকম। ভাত আছে, ডাল আছে, একটা কফি দিয়ে আলু দিয়ে তরকারি আছে, চিকেন, আলু ভাজা আর চাটনি। আর কোনো কথাই বলছি না, এবার খেতে হবে। সন্ধ্যে 7টা বাজে, গরম গরম চা চলে এসছে। আর আমি ভিডিও করব বলে এখনও চাটা খাইনি। দেবজিৎ নিয়ে নিয়েছে, গজু নিয়ে নিয়েছে। আর ভেজ পকোড়া আমরা মনে হচ্ছে না সেভাবে খেতে পারবো। ওদের দেওয়ার ছিল, ওরা তো দিয়েছে, কারণ এত দেরি করে লাঞ্চ করেছি, সত্যি কোনো খিদে নেই এই মুহূর্তে। এখন খালি মনে হচ্ছে কখন কম্বলের তলায় যাব আর একটুখানি শুয়ে পড়বো। সারাদিন আজকে খুব ধকলও গেছে, টায়ার্ডও আছি। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও। তাহলে নতুন ভিডিও যখনই দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সিরিজ চলছে, গতকালের একটা ব্লগ বানিয়েছি, আজকে একটা বানালাম, এবার আবার আগামীকাল আছে 31 দার্জিলিং থাকবো, তার একটা ব্লগ আসবে। তো সবগুলোই দেখো তোমরা, এটাই রিকোয়েস্ট রইল। খুব ভালো থেকো, গুড নাইট।